হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা তো পুরীতে ছিলাম, তো সেখানে সেদিনকে আমাদের থার্ড ডে। তো সেদিনকে আমরা নন্দনকানন কোনারক মন্দির ভিজিট করতে যাব, মানে দেখতে যাব। তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠে সমস্ত মানে বাচ্চাগুলোকে স্নান টান করে নিয়েছি, আমরা স্নান টান করে নিয়েছি। তখন যখন আমরা গাড়িতে উঠলাম তখন বাজে প্রায় 8:30। তো সকালে না বেরোলে অতক্ষণ জার্নি করতে মানে অতক্ষণ যেতে পারবো না, মানে দুটো জায়গায়। এখান থেকে লাগবে প্রায় টাইম লাগবে নন্দনকানন 2-2.5 ঘন্টা প্রায়, তারপর কোনারক, কারণ ওখান থেকে আবার ফিরতেও হবে। তো সেই কারণে আমরা দুটো জায়গায় করেছি, ধবলগিরি উদয়গিরি করিনি, কারণ বাচ্চাও আছে সাথে, ওরাও পারবে না এত ঘুরতে। তো সে কারণে ওইটুকুই করেছি। আর যেতে যেতে আমরা টুকটাক কিছু খেয়ে নেব, কারণ বেশি কিছু খেয়ে বেরোনি অত সকালবেলা। ওরা তো ঘুম থেকে প্রায় উঠে ব্রাশ টাশ করে বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। তো রাস্তাঘাট দেখো কত সুন্দর লাগছে, পুরো চকচক করছে একবার রাস্তাঘাট। তো এখন যাচ্ছি আমরা, ফার্স্টে যাব নন্দনকানন, কারণ বাচ্চাগুলো বায়না করছে বাঘ দেখতে। তো আমাদের দুজনকে পেছনে করে দুজনে সামনে চলে গেছে, একজন গেম খেলছে, একজন দুধ খাচ্ছে। সকালে কিছু খেয়ে বেরোয়নি, দুধ নিয়ে এসেছিলাম ওর জন্য, তো দুধ খাচ্ছে। তো মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি ঢুকে গেছি। রাস্তার দুধারে কি সুন্দর বাগান দেখতে পাচ্ছি, মানে ফুল লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর রোদটাও সেদিনকে খুব ভালো উঠেছিল, কদিন যা ওয়েদার গেছিলো খুব মানে তার থেকে বেটার। তো রাস্তায় একটু গাড়ি সাইড করে আমরা খেয়ে নিলাম। আমি নিয়েছিলাম ধোসা, আর ওরা নিয়েছিল কচুরি আর তরকারি, আর মিষ্টি তো আছেই সাথে। তো খেয়ে দিয়ে আমরা নন্দনকানন পথে রওনা দিলাম। তো নন্দনকানন এসে গেল। তো এসে বাড়িতে টুকটাক কিছু কিনলাম, চিপস টিপস। তখনও কিছু ভারী খাবার বলতে ওই যা খেয়েছে, তো ওইগুলো নিয়ে ঢুকলাম, কারণ ভেতরে তো কিছু পাবো না, বায়না করবে। ভেতরে জল নিতেও, জলও নেওয়া যাবে না, কিন্তু নেওয়া যাবে, মানে তোমাকে 50 রুপিস জমা করতে হবে। বোতলটা নিয়ে যাবে, আর বোতলটা দেখালে তোমাকে 50 রুপিস ওরা ফেরত দেবে। তো সেটার জন্য আমরা অতটা জানতাম না। তো সেই কারণে বললো ভেতরে জল আছে, ভেতরে এমনিও জল আছে, টয়লেট আছে, ক্যান্টিন আছে, সমস্ত অসুবিধা হবে না। তো হেঁটে তো পুরোটা কভার করতে পারবো। আমরা গাড়ি নিয়েছিলাম একটা, তো সেই গাড়ি করেই প্রথমে আমরা দেখতে যাব। তো সাথে ছিল, আমাদের সাথে একজন গাইড দিয়েছিল। তো গেলাম প্রথমে, ফার্স্টে তো গাড়ির জন্য লাইনে দাঁড়ালাম, তারপরে গাড়ি এলো, কারণ গাড়ি ওখানে টোকেন দেখাতে হয় তবে উঠতে হয় গাড়িতে। তো প্রথমে গাড়িতে উঠলাম, উঠে এবার গাড়ি স্টার্ট হলো। এবার প্রথমে আমরা দেখতে যাব বন মানুষ। ওটাও দেখতে পাইনি, তাও দেখাচ্ছি তোমাদের, যদি দেখতে পাও তোমরা। একদম ছোট ছোট মানে বাচ্চা, বেশি বড় না, 2-1.5 বছর বয়স হবে, বড় নেই আর। তো দেখলাম সেটা, দেখে টেকে দেখো দেখতে পাচ্ছ কিনা, একদম ছোট দেখা যাচ্ছে, একদম গাছের ওপরে, দেখতে পাবে না। ওখান থেকে চলে গেলাম আমরা স্নেক দেখতে, মানে সেখানে গিয়ে দেখি, ভেতরটায় ঢুকলাম। ঢোকার পর দেখছি একটা বড় গিরগিটি, দেখো দুটো বড় গিরগিটি, বিশাল বড়, মানে এটা তো বললো মনে হয় পৃথিবীর সবথেকে বড় গিরগিটি। দেখো কত বড়, একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের আর একটা অ্যাশ কালার। এরপর দেখলাম সাপ, মানে কচ্ছপ। এবার কচ্ছপগুলো অনেকগুলো আছে, বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে। তারপর আমরা দেখতে চলে গেলাম কুমির। আমি তো কুমির কোনোদিন দেখিনি, যে জলের মধ্যে এরকম, মানে দেখিনি বলতে নিজের চোখে দেখিনি জলের মধ্যে নড়ছে। এমনি দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু দেখে খুব ভালো লাগলো সেদিনকে। আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে চোখের সামনে কুমির নড়ছে। তো দেখলাম, ওরা খুব আনন্দ করলো বাচ্চারা। তো ওখান থেকে দেখে এবার দেখো, এইটা হচ্ছে একটা গোসাপ, মানে আমি ফুটো দিয়ে তুলেছি, ওখানে একটা ফুটো ছিল। তো এই ফুটোটার মানে ভেতর, মানে সামনে দিয়ে তুলেছি। তারপর ওদের খিদে পেয়ে গেছে, আইসক্রিম খাবো। তো ওরা আইসক্রিম খেলো, আমি একটু জল খেয়ে নিলাম, কারণ জলের বোতল ক্যারি করিনি। তো জল টল খেয়ে, আইসক্রিম খেয়ে ওখান থেকে জঙ্গল সাফারিতে চলে গেলাম। প্রথমেই যাবো ফার্স্টে সিংহ দেখতে গেলাম। তো সেখানে গেট খুললো, তারপর আমরা ওখান থেকে সিংহ দেখতে, মানে পাবো কি না জানি না, তাও চেষ্টা করলাম। ওনারাও বলছিল যদি দেখতে পাবেন দেখতে। তো হ্যাঁ, যাই হোক, পেয়েছি সিংহ দেখতে, তোমাদেরও দেখাচ্ছি। দুটো সিংহ ছিল, একটা সিংহ, আর দেখো একটা সিংহ একটা সিংহী, দুটোই ছিল। ওখানে আমরা হরিণ ছাড়া ছিল, তো হরিণগুলো ওদের জন্যই ছাড়া, তো ওরা নিজেরা শিকার করে খায়। তো হরিণ ওখানে আর একটা জায়গাও আছে, প্রচুর হরিণ চাষ হয় ওখান থেকে, এখানে হরিণ রাখা হয়, ওরা খায় বলে নিজেরাই খায়। এবার দেখো বিয়ার দেখাচ্ছে, বিয়ার দেখে তো খুব এক্সাইটমেন্ট ছিল ওরা, মানে খুবই। ঠিক আছে, বাচ্চাগুলো, স্পেশালি বাচ্চারা যারা বাসে ছিল, খুব আনন্দ পেয়েছে বিয়ার দেখে, অতটা কাছ থেকে দেখছে, যেরকম ওরা মানে বইতে দেখে। তো ওদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে, মজা লেগেছে। তো তো আমাদের ড্রাইভার যে ছিল তাকে তিনি বিয়ার পর বিস্কিট দিল গাড়ি দাঁড় করিয়ে। ওরা তো রোজই যাতায়াত করে, তো ওরা জানে।
তো চেনে হয়, ওরা বিস্কিট দিল তো বিস্কুট খেলো। এই সাইডটা এসে আমি তো জানলার ধারে বসেছিলাম, তো ভিডিওটা করতে সুবিধে হলো। এবার আমার এদিকে ছেলেও ছিল, তো বিয়ার দেখলো, খুব মজা করলো সবাই মিলে। তো এবার বিয়ার দেখা হয়ে গেল। এবার বিয়ার দেখে এখান থেকে আমরা বেরোবো ডিয়ার দেখতে। দেখো কত ডিয়ার, মানে হরিণ। এ দেখো ময়ূরও ছিল, হরিণই বেশি দেখেছি ওখানে মোটামুটি। বাঘও দেখেছি, তবে বাঘটা ভিডিওটা সে ঠিকভাবে তোলা হয়নি, ওই জন্য দেওয়া হয়নি। বাঘ এমনি যে খাঁচায় ছিল সেখানে আছে। এবার দেখা হয়ে গেল, দেখা হয়ে গিয়ে বেরিয়ে এবার দেখো ছেলে দেখছে ম্যাপ কোথায় কী আছে। দেখো বাঘ, এটা খাঁচার মধ্যে ছিল বাঘটা, এটা যে কালো ডোরা কাটা বাঘ, শুয়ে আছে বাঘটা। এটা অনেকটা জুম করেই আমাকে নিতে হয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় 2:30 বাজে, তখন বাচ্চাগুলোও কিছু খায়নি, আমাদেরও খুব খিদে পেয়েছিলো। ওই জন্য সবাই মিলে বললাম তাহলে চলো বাইরে হোটেল থেকে কিছু খেয়ে নিই। তো হোটেলে চলে এলাম, একটা সামনেই হোটেল ছিল, ওখান থেকে ভাত অর্ডার করলাম। আমি নিয়েছিলাম চিকেন ভাত, ওরা নিয়েছিল ভেজ, আর ওদের দাদা নিয়েছিল মানে এগ থালি। তো ঈশান তো মানে ছেলে তো নিজেই খেয়ে নিল, মেয়েকে খাইয়ে দিতে হলো। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কোনারকের পথে। তো কোনারক যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, তাও ফটো তুললাম, কিছু দেখলাম। তো এই হলো আজকের দিন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড